ন্যাশনাল ব্রেক চলতেছে এবং ন্যাশনাল ব্রেকের এই মোমেন্টে এসে বর্তমান বাংলাদেশের যে ফুটবল ব্যবস্থা বা বাংলাদেশের যে ফুটবলের মৌসুম চলতেছে সেই জায়গায় ন্যাশনাল ব্রেকে নিজের দেশের টিমকে ফুটবল টিমকে নিয়ে আসলে অ্যানালাইসিস করব। এটা খুবই খুবই ভালো লাগতেছে পার্সোনালি, কারণ অন্য দেশ নিয়ে সারা জীবনই অ্যানালাইসিস করা এবং এরই সাথে সাথে ফ্রান্স বা অন্যান্য যারা বাংলাদেশের আজকে ফুটবল নিয়ে আলোচনা হবে। তো বাংলাদেশ ভার্সেস হংকং এএফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ার কালকে মাঠে নামবে বাংলাদেশ ভার্সেস হংকং, এবং এই ম্যাচটা খুবই বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ 3 নম্বর অবস্থানে রয়েছে, সিঙ্গাপুর 1 এবং 2 রয়েছে হংকং, 3 রয়েছে বাংলাদেশ এবং 4 ভারত রয়েছে। সো বাংলাদেশের একটা ম্যাচ ড্র গেছে এবং সেই ম্যাচটার মাধ্যমে বাংলাদেশে আসলে এই গ্রুপের মধ্যে থেকে বলা যায় হংকংয়ের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং হংকংও স্ট্রং টিম, খুবই স্ট্রং টিম সোজা কথা বলতে গেলে। বাংলাদেশও কোনো অংশে কম না। বর্তমান সিচুয়েশনে বাংলাদেশেরও যেই প্লেয়ার্স এবং যেই আসলে খেলার যে স্ট্রাকচার সেটা কিন্তু অনেক বেশি ডেভেলপড। সো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের যেই ট্যাকটিক্সটা বা বাংলাদেশের যেই ফর্মুলাটা কীভাবে বাংলাদেশ খেলতে পারে সেই জিনিসটা একটু ডিসকাস করা যাক। ফার্স্ট অফ অল বাংলাদেশের 3-4 প্লেয়ারই পুরো গেমটাকে কন্ট্রোল করবে আমার কাছে লাগে পার্সোনালি। প্রথমেই হামজা চৌধুরী, শামিদ সোম, এরপর রয়েছে ফাহমিদুল তারা, এবং এর সাথে স্ট্রাইকিংয়ের রাকিবুল। আমি স্পেসিফিকলি রাকিবুলের কথা বলতে চাই, এবং গোলকির একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। অবভিয়াসলি গোলকির ইম্পর্টেন্ট রোল থাকে সব জায়গায় ক্ষেত্রে। সো গাইজ, বিষয়টা সেটা হচ্ছে যে এই প্লেয়ারগুলোকে ভালো খেলতে হবে। বাংলাদেশে যে জায়গায় একটু ল্যাকিংস আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে ফিনিশিংটা, অর্থাৎ অ্যাটাকাররা বা স্ট্রাইকাররা ফিনিশটা সেভাবে দিতে পারে না। বল প্রোভাইড হচ্ছে মিডফিল্ড থেকে, বল প্রোভাইড হচ্ছে হামজা আসার পরে এবং শামিদ সোম আসার পরেও আসলে বল প্রোভাইড খুবই সেটা পরিমাণটা বেড়ে গেছে। সো বল প্রোভাইড করা হচ্ছে অ্যাটাকিং লাইনে, বাট ফিনিশিংটা দিতে পারতেছে না রাকিবুল। ফাহমিদুলও কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে লাগতেছে মানে সেভাবে ফিনিশিংটা আসতেছে না। সেইটা দরকার হবে হংকংয়ের ম্যাচে, কোনো রকম ভুল করা যাবে না গাইজ। এবং এর সাথে সাথে বাংলাদেশের যে লাইন আপটা সেটা সম্ভবত হতে পারে 4-3-2-1 দিস ফরমেশনে, এবং মিডফিল্ডে 2 জন রাখা হবে। আর এর সাথে সাথে পুরো গেমটা আমার কাছে মনে হয় হামজায় কন্ট্রোল করা হবে। এবং ডিফেন্সে এসেও প্লাস হচ্ছে যে বল প্রোভাইড করা সেটাও খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যদি স্পেসিফিকলি প্লেয়ারগুলোর কথা বলি, আর বাংলাদেশ অন্যান্য প্লেয়ারদের কথা বললে নট কেপেবল। তাদের আসলে যে স্টাইলে বর্তমানে ফুটবল চলতেছে সেই স্টাইলে খেলাটা বাংলাদেশ খেলে না, বাংলাদেশ পারে না সোজা কথা। বাট এক্সপেকটেশন এখন অনেক বেশি বেড়ে গেছে বাংলাদেশ ফুটবলের সাথে সাথে, এবং আমাদের দেশেই ম্যাচ হবে এবং একটা টিকিটও বাকি নেই আমার মনে হয়। সো হোপফুলি বাংলাদেশ উইল একটা ড্র যদি বের করতে পারে সেটাও আমরা উইন চাবো, এবং যদি ম্যাচটা কোনো অংশে আমাদের খারাপ যায় তাহলে অবশ্যই ড্রটা যাতে মিস না হয়। সো গাইস, এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনাদের এক্সপেকটেশন কেমন আমাকে একটু কমেন্টে জানান। আর অবশ্যই ম্যাচের পরে তো রিভিউ থাকবেই, সাথে সাথে হোপফুলি বাংলাদেশকে মানে একটা সাহস দিতে হবে আমাদেরকে এবং সাপোর্ট করতে হবে। আসলে আমরা যেভাবে ক্রিকেটকে সাপোর্ট করি, ফুটবলকে সেম অ্যাঙ্গেলে আমাদেরকে সাপোর্ট করে সেই সাপোর্টটা দিয়ে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো গাইস, আপনাদের বিষয়ে মতামতকে আমাকে কমেন্টে জানান। আর অবশ্যই বাংলাদেশের জন্য বেস্ট অফ লাক, অ্যান্ড হোপফুলি আমরা চাইবো আমরা যাতে ম্যাচটা জিতে যাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।